মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাক রুবুবিয়াতের পরে আল্লাহ পাক কি বলেছেন? আল আলামিন বলেছেন না? বলেন আল আলামিন, রব্বুল আলামিন। আল আলামিন শব্দটা, আল আলামিন শব্দটা আমার আল্লাহ পাক নিজে রবের পরে লাগিয়েছে। রব্বুল আলামিন, আল আলামিন শব্দ লাগিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এবার যদি ধ্যান দেন, এবার যদি গৌর করেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ যেমন তিনার রুবুবিয়াতের পরে আল আলামিন ঘোষণা করেছে, ঠিক অনুরূপ ভাবে আকা মাওলা রাসূলুল্লাহ রহমতের পরে আল আলামিন ঘোষণা করে হাবিবুল্লাহকে জগতের রহমত বানিয়ে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কিভাবে তৈরি করলেন? শায় কিভাবে আল্লাহ তৈরি করলেন? মানুষ একটা শায়, আর জমিন একটা হচ্ছে শায়, আসমান হচ্ছে শায়। এই যে যত শায় আছে, একটাকে শায় বলে, আর যত শায়াত আছে, এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত শায়কে আল্লাহ তৈরি করেছে। কেমন করে তৈরি করেছেন? আমার আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, আমার আল্লাহ বলছেন ইজা আরাদা শাইয়ান, যখন আল্লাহ কোন শায়কে তৈরি করেন, একটা মানুষ, পুরা মানুষকে আলামে ইনসানিয়াত বলা হয়। একটা রূহ, পুরা রূহকে আলামে আরওয়াহ বলা হয়। একটা রূহ হচ্ছে শায়, পুরা রূহকে আল্লাহ কেমন করে তৈরি করেছে, প্রতিটা শায়কে আল্লাহ কেমন করে তৈরি করেছে, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন যখন কোন শায়ের ইরাদা করি, আমি যখন কিছু তৈরি করার কোন শায়ের ইরাদা করি, আইয়াকুলা লাহু কুন, আমি শুধু এটুকুন বলি কুন, কুন বলার সাথে সাথে আমার আল্লাহ ফায়াকুন তৈরি করে দেয়। এর নবীর উম্মত উম্মতিরা, কুন বলেছে জমিন, কুন বলেছে আসমান, কুন বলেছে পাহাড়, কুন বলেছে পর্বত, কোন বলেছে পর্বত, কোন বলেছে সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছে, কোন বলেছে আমার আল্লাহ কুল কায়নাত তৈরি করেছেন। এই যে কোন বলার আগে আমার আল্লাহ পাক একা ছিলেন, কিছুই ছিলেন না। কোন বলেছে সবকিছু তৈরি হয়েছে। এই যে সবকিছু তৈরি হলো, এই তৈরি করার পেছনে যদি হুজুর আগে না হয়, তাহলে হুজুর রাহমাতুল লিল আলামিন হতে পারবে না, হুজুর রাহমাতুল লিল আলামিন হতে পারবে না। খবর নিয়ে দেখতে যান, আমার আল্লাহ যা কিছু তৈরি করেছেন, সমস্ত তৈরির আগে কাজে জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ নূর দিয়েছে, কিতাবুম মুবিন দিয়েছে। সমস্ত কিছুর আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ নূরকে তৈরি করেছে। যখন সময় ছিল না, যদি সময় আগে হতো, নবী পরে হতো, তাহলে সময়ের রহমত রাসূলুল্লাহ হতো না। হুজুর সময়ের রহমত, সময়ের মালিক কে? সময়ের রহমত কে? হুজুর সময়ের রহমত, হুজুর আরশের রহমত, হুজুর জমিনের রহমত, হুজুর আসমানের রহমত, হুজুর কুল কায়নাতের রহমত। যেখানের মালিক আল্লাহ, সেখানে রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৈরি করেছেন। আল আলামিন, আল্লাহ নিজের ব্যাপারেও বলেছেন, নবীর ব্যাপারেও বলেছেন, নিজের নামের পাশে আল আলামিন বলেছে, আর হুজুরের পাশে আল আলামিন বলে হুজুরকে আমার আল্লাহ আউয়াল করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? কোন, খুব ভালো করে বুঝুন, কোন তৈরি হয়েছে, কোন কি হয়েছে, কোন বলেছে তৈরি হয়েছে। কোনেরও আগে রাসূল, কি বললাম? হয়তো কে কি মনে করছেন কি জানি, আলেম ওলামারা আপনারা তো বুঝতে পারবেন কি বুঝাচ্ছে। কোন, কোনেরও আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত পড়লে বুঝে যাবে ইজা আরাদা শাইয়ান, এইখানটাই আছে কোনেরও আগে। ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। আল্লাহ বলছেন আমি যখন ইরাদা করি কোন শায় তৈরি করার, কোন জিনিস তৈরি করার, আল্লাহ কুন বলেন, ফায়াকুন, আল্লাহ পাক বলছেন ফায়াকুন তৈরি হয়ে যায়। ইজা আরাদা শাইয়ান, যখন ইরাদা করেন কোন জিনিস তৈরি করা, তার মানে ইরাদা না করলে কিছু তৈরি হয়? আল্লাহ একা ছিলেন, আল্লাহ একা ছিলেন, কোন বলেন,
তাহলে প্রথমে আল্লাহ কি করেছেন? ইরাদা করেছেন। কি করেছেন বলেন? ইরাদা করেছেন। প্রথমে ইরাদা করেছেন, তারপরে কুন বলেছেন। ইরাদা কাকে বলে? চাহাতকে। ইরাদা কাকে বলে? চাওয়াকে। ইরাদা কাকে বলে? মহব্বতকে। আমি ভালোবাসি এটা করতে, আমি চাই এটা হোক, আমার ইরাদা এটা, আমি এটা ইরাদা করি। কথা ঠিক না বেঠিক বল? আল্লাহ পাক ইরাদা করলেন, বললেন কুন, আব হো যাও, হয়ে যাও। তাহলে কিছুই যদি না থাকে, আল্লাহ কাকে বললেন হও? কথা ঠিক না বেঠিক বলে? যদি কিছুই না থাকে, আল্লাহ বললেন কাকে? কুন। উলামা হযরতরা বলছেন আল্লাহ তিনি তিনার পর্দার মধ্যে রাসূলুল্লাহকে লুকিয়ে রেখেছিলেন। যখন আল্লাহ ইরাদা করলেন আমি আমার হাবিবকে বার করব, আমি আমার হাবিবকে জাহির করব, আমি আমার হাবিবকে পর্দা থেকে বের করব, আল্লাহ ইরাদা করলেন, চাহাত করলেন, চাইলেন, ভালোবাসলেন, বললেন কোন, হাবিবুল্লাহ তৈরি হলেন। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? যখনই হাবিবুল্লাহ তৈরি হলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হলেন, আর কেউ নেই, কোনো সৃষ্টি নেই, যখনও নেই তখনও নেই, ওয়াক্ত নেই, সময় নেই, ঘন্টা নেই, মিনিট নেই, সেকেন্ড নেই, কিচ্ছু নেই, শুধু আল্লাহ আছে, রাসূল আছে। আল্লাহ আছেন, রাসূল আছেন। আল্লাহ রব, হুজুর মাখলুক। আল্লাহ মালিক, হুজুর মাখলুক। আল্লাহ খালেক, হুজুর মাখলুক। আল্লাহ রব, হুজুরকে আল্লাহ তৈরি করে, আল্লাহ হুজুরেরও রব, হুজুর পাককেও রব। যে নূর তৈরি করেছে সেই নূরেরও রব, যে নবী তৈরি করেছে সেই নবীরও রব, যে হাবিব তৈরি করলেন সে হাবিবেরও আল্লাহ রব। রব তৈরি আল্লাহ পাক রব, আর হুজুরকে আল্লাহ তৈরি করে হুজুরকে রহমত করলেন। কি করলেন? রহমত করলেন। করে তারপরে যা কিছু তৈরি হলো, যা কিছু আল্লাহ তৈরি করলেন, সমস্ত কিছু হুজুরের পরে তৈরি করলেন। করে আল্লাহ সবের রব হয়ে গেলেন, হুজুরের রব আল্লাহ, আর হুজুরকে সব পায়ের রহমত তৈরি করলেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নূরকে হিস্সা বা হিস্সা করে আমার আল্লাহ পাক যাতে পাক বেনিয়াত আসমান তৈরি করলেন, লৌহ তৈরি করলেন, কালাম তৈরি হয়ে গেল। আল্লাহ হুজুরের নূর দিয়ে কালাম তৈরি করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছে লাউলা কালামা খালাকতুল আখলাক, আমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। সমস্ত কিছুকে আমার আল্লাহ হাবিবুল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন, হাবিবুল্লাহ নূর দিয়ে তৈরি করেছে। জমিন তৈরি হয়েছে, আসমান তৈরি হয়েছে, পাহাড় তৈরি হয়েছে, পর্বত তৈরি হয়েছে, যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আল্লাহ হাবিবুল্লাহ নূর থেকে তৈরি করা হয়েছে। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করলেন। হুজুর পাক দুনিয়ায় চলে এলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জাহিরি হায়াতে জীবন যাপন করতে আরম্ভ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এলেন, এসে আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছড়াতে আরম্ভ করলেন, রহমত করতে আরম্ভ করলেন। জেনে রেখে দেবেন আল্লাহ যেমন সব পায়ের রব, সব পায়ের রব, হিন্দুদের রব, খ্রিস্টানের রব, ইহুদির রব, আর নাসারার রব, সব পায়ের যেমন আল্লাহ রব হচ্ছেন, ওই রকম দ্বারা হাবিবুল্লাহকে আল্লাহ সব পায়ে রহমত করলেন। হাবিবুল্লাহ রহমত, সব পায়েকে রহমত, হাবিবুল্লাহকে সব, হাবিবুল্লাহ আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব পায়ে রহমত করলেন। এর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝে, পাহাড় পর্বতে যেমন আল্লাহ মালিক, হুজুর রহমত, যেমন গরু ছাগলের মালিক আল্লাহ, গরু ছাগলের রহমত রাসূলুল্লাহ, যেমন আমার আল্লাহ পাক পক্ষী পাখির মালিক, পাখি পক্ষীর মালিক, পাখি পক্ষীর মালিক হচ্ছে রহমত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত করলেন। সব জায়গার মালিক আল্লাহ, সব জায়গার সব জিনিসে রহমত আমার আল্লাহ হাবিবুল্লাহকে বানিয়ে দিলেন। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এলেন রাহমাতাল লিল আলামিন। ওইটাই হুজুর পাক সাল্লাল্লাহু, উনি হচ্ছে আল্লাহর রহমত। উনি যিনি গুম্বাদে খাজরার তলায় সে আরাম করছেন, উনি আল্লাহ পাকের রহমত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় জাহির আল্লাহ জাহির করলেন, আল্লাহ ইরাদা করলেন, জাহির করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ রহমতকে মুসলমানরাও দেখতে আরম্ভ করলো, আর কাফেররাও দেখতে আরম্ভ করলো। খুব ভালো করে বুঝুন, মুসলমানরাও দেখে, আবার কাফেররাও দেখে। আবু জেহেলও দেখে,
উতবা সাইবাও দেখে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলীও দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই দেখছে। ফারাক কি? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী ঈমানের নজর দিয়ে দেখছে, আর এরা কুফরির নজর দিয়ে দেখছে। কুফরির নজর দিয়ে দেখছে। এখানে ঈমান দিয়ে দেখছে, এখানে কুফর দিয়ে দেখছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ থেকে নিয়ে বিসাত পর্যন্ত, মানে ঘোষণা পর্যন্ত, এলানে নবুয়াত পর্যন্ত 40 বছর, আর 40 বছর থেকে 23 বছর, মোট টোটাল 63 বছর হুজুর জাহিরি হায়াতে হুজুর সব্বার উপর রহমত করতে আরম্ভ করলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ হুজুরের ওসিলায়, হুজুরের ওসিলায় আল্লাহ কুরআন দিলেন। এই কুরআন শরীফ কার? কে দিলেন আমাদের ঘরে? হুজুর পাকের মুজিজা, সেরা মুজিজা দুটো, তার মধ্যে একটা কুরআনুল কারীম। একবার জোরে বলেন। এটা কি আমাদের জন্য রহমত নয়? বলেন বলেন। নামাজ নিয়ে এসে দিলেন, রোজা নিয়ে এসে দিলেন, হজ নিয়ে এসে দিলেন, যাকাত নিয়ে এসে দিলেন, আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন। হুজুর পাক বলছেন, আল্লাহ বলছেন, হাবিব বলে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। বলে দাও, আমি তোমাদের উপরে যে ইহসানাত করেছি, আমি যে তোমাদের কুরআন এনে দিয়েছি, ইসলাম এনে দিয়েছি, ঈমান এনে দিয়েছি, রাস্তা বলে, সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিম বলে দিয়েছি, যা কিছু ইহসান করেছি, ইল্লাল মুবাদ্দাতা লা আজরা আলাইহি কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আমি বলে দাও যে আমি কিচ্ছু চাই না। হুজুর পাক বলছেন, আমি কিচ্ছু চাই না। বলে দাও। আল্লাহ পাক বলছেন, বলে দাও হাবিব, কোরআন শরীফে আছেন, আল্লাহ বলছেন, বলে দাও হাবিব যে আমি কিছুই চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো আজার চাই না, ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। তোমরা কি করো? আমার কুরুব যারা, আমার করিব যারা, আমার মুকাররব যারা, তাদের সঙ্গে একটু ভালাই করো, তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো। তাহলে হুজুর পাক আমাদের উপর ইহসান করেছে না করেন? বলেন। ইহসান করেছে। হ্যাঁ, হুজুর পাক আমাদের জান্নাতের রাস্তা বলে দিয়েছে। এটা কি আমাদের জন্য রহমত নয়? হুজুর পাক আমাদের আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ দিয়ে গেছে, সেজদায় আমরা কি মজা পাই, আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের জন্য রহমত নয়, ইহসানাত নয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করতে আরম্ভ করলেন। হুজুর পাক ইহসান করতে আরম্ভ করলেন। কি সুন্দর দিন দিলেন, যেখানে যেখানে মেয়েদের ঘরে মেরে দেয়া হতো, বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে মেরে দেওয়া হতো, মা তো সে যে ধর্মেরই হোক, মা তো সেইটাকে কে বন্ধ করলেন? বলেন বলেন। যখন হুজুর পাক এই নিয়মটা বন্ধ করলেন, এটা কি শুধু মুসলমানদের জন্য রহমত হলো না সবার জন্য রহমত হলো? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি সুন্দর ইসলাম দিলেন, কি সুন্দর শরিয়ত দিলেন। এরকম বুড়োদের ঘরে ইজ্জত করা হতো না, বিক্রি করে দিয়ে, মায়েদের ঘরে বিক্রি করে দেওয়া হতো। হ্যাঁ, হুজুর পাক ইহসানাত করলেন। এরকম হুজুর পাক শুধু মুসলমানদের জন্য নয়, সব ধর্মেতেই হুজুর পাক কি করেছেন? ইহসান করেছেন, দয়া করেছেন। হুজুর পাক সবার জন্য রহমত হয়ে এলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, হুজুর পর্দা নিলেন। পর্দা নেওয়ার পরেতে এখন আর কেউ বলেন দেখতে পাচ্ছে কি? তখন মোমেনরাও দেখতে পাচ্ছেন, আর প্রথমে বোঝেন, তারপরে এখনো কথা আমার শেষ হয়নি। হুজুর চলে গেলেন, পর্দা নিলেন, সবাই চোখে ফাঁকা, জাহিরি চোখে সবাই ফাঁকা। মোমেনরাও দেখতে পায় না, আর কাফেররাও দেখতে পায় না। কিন্তু আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গেলেন? আলামে বারজাকে। কোথায় নিয়ে গেলেন? আলামে বারজাকে। যখন আলামে বারজাকে হুজুর চলে গেলেন, একই মামুলাত হলো, একই রকমের হলো। কি? আলামে বারজাকে কাফেররাও দেখতে পায়, আবার মুমিনরাও দেখতে পায়। এই বুঝছেন আপনারা? যখন হুজুর পাক দুনিয়ায় জাহিরি হায়াতে ছিলেন, আবু জেহেল, উতবা, সাইবাও দেখেছে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিও দেখেছেন। হুজুর যখন আলামে বারজাকে চলে গেলেন, যারা আলামে বারজাকে যাচ্ছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুমিন হোক, মুসলমান হোক, কাফেররাও নবী দেখতে পাচ্ছে, আর মুমিনরাও নবী দেখতে পাচ্ছে। কারণ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কবরে যাওয়ার সাথে সাথে কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে। প্রতিটা মানুষের, আলাম ইনসান যত মানুষ আছে, তাদের কবরে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, আর জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো বলো এই মানুষটাকে, এই মানুষটাকে। ওই সময় যারা চিনতে পারবে না, যেমন দুনিয়াতে আবু জেহেল, উতবা, সাইবা চিনতে পারে না, ধ্বংস হয়ে মরে গেছে, কবরেও যারা চিনতে পারবে না, কবর জাহান্নাম হবে। আর যারা চিনতে পেরেছে, ঈমান ওয়ালা হয়ে কবরে গেছে, কবরেও যারা নবী চিনতে পারবে, তাদের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রহমত হচ্ছে, এখনো রহমত হচ্ছে। হুজুর পাক এখনো জিন্দা আছেন। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জিন্দা আছেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন
দুনিয়ার জাহিরি হায়াতে যেমন ছিলেন বারজাকেও তেমন আছেন। একই মুআমালা। তখনও কাফের দেখতে পারত, মুমিন দেখতে পারত, কাফের চিনতে পারে না, মুমিন চিনতে পেরেছে। এখনো আলামে বারজাকে কাফের চিনতে পারে না, মুমিন চিনতে পারে। দেখেই বলে হ্যাঁ হ্যাঁ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইনি তো আমাদের মুহাম্মদ সাহেব আল্লাহ পাকের বান্দা ও রাসূল। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক বলেছেন আমার ওফাতের পরে, আমার ওফাতের পরে আমার কবরের ধারে যারা যাবে, আমার ওফাতের পরে আমার রওজা মুবারকের পাশে, হুজুর পাকের ওফাতের পরে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেতে কেউ যদি হুজুর পাকের রওজা মুবারকে যায়, হুজুর পাক বলছেন সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে গেল, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এখন যদি কোন কাফের হুজুর পাকের গুম্বাদে খাজরার কাছে যায়, সে তো নবী দেখতে পাবে, সে তো নবীর গুম্বাদে খাজরা দেখতে পেল। আর যদি কোন মুমিন যায়, সেও দেখতে পেল। আর ফেসবুকে হুজুর পাকের রওজা মুবারকের ছবি আছে, না ছাড়াই উত্তম, এগুলো না ছাড়াই উত্তম ভালো। এ মুসলমানের ছেলেরা কাফেরও দেখছে, মুমিনও দেখছে, ঈমানওয়ালা দেখছে, বেঈমান দেখছে, বেঈমান দেখছে, ঈমানওয়ালা দেখছে, কিন্তু একই মামুলাত একই রকমের হয়ে আছে। সেই জামানায় যেমন হুজুর পাককে ডাইরেক্ট কাফের দেখেছে, চিনতে পারে না, মুমিন চিনতে পেরেছে। আজও ডাইরেক্ট হুজুর পাকের রওজা দেখছে, কাফের দেখতে পায় না, মুনাফিক দেখতে পায় না, দেখে কিন্তু তারা ইহসাসাত করতে পারে না। কিন্তু মুমিনরা হাবিবুল্লাহ রওজা দেখার সাথে সাথে সে যেন জিন্দা অবস্থায় হাবিবুল্লাহর দিদার করে নিল। জোরে হবে না সুবহানাল্লাহ? সে যেন জিন্দা হুজুর পাককে দেখে নিলেন। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও জিন্দা আছেন, আজও কি আছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে রহম করতেন, কারাম করতেন, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে দয়া করতেন, আজও হুজুর পাক কি করছেন? রহম করছেন, দয়া করছেন, দোয়া করছেন। যেমন হুজুর পাক মসজিদে নববী শরীফে বসে বসে আমরা তখন দুনিয়ায় ছিলাম না, আমাদের জন্য দোয়া চেয়েছেন না চাননি? বলেন দোয়া চেয়েছেন না চাননি? এমন রিওয়ায়াতের মধ্যে এসেছে হুজুর মসজিদে নববী শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন যে হিন্দুস্তানের দিকে নজর দিয়ে বলতেন, এদিক থেকে আমার মহব্বতের আশিকদের খুশবু পাচ্ছি। একবার জোরে বলে। যেমন রাবিয়া, যেমন হযরতে ওয়াইস কারনির খেয়ালে বলতেন এখান থেকে আমার আশিকের খুশবু পাই, হিন্দুস্তানের দিকে চেয়েও বলতেন এই খিত্তা থেকে আমি আমার মহব্বতের খুশবু পাচ্ছি। আর সারা পৃথিবীতে যত মুসলমান আছে তার বেশির মুসলমান এই হিন্দুস্তানের এই খিত্তাটায়। আপনি দেখেন এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই পুরা মামলুকাত যত, এই পুরা যত আছে, পুরা মামলুকাতে সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান থাকে। সারা পৃথিবীতে যত দেশ আছে, একটা দেশে সবচেয়ে বেশি লোক কোথায় আছে? যদি বলেন কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষে কম, এরা বলছে 28 কোটি 30 কোটি, কম করে 40 থেকে 45 কোটি এখন আল্লাহ শুকর আমাদের হয়ে গেছে। এরা তো করছে না, কি বলে এটাকে? জাতি জনগণনা, এসআইআর না, এটা এসআইআর, জাতি জনগণনা একটা ব্যাপার আছে, যেটা হয়েছিল লাস্ট 11 সালে। কত হয়েছিল? 2000 কত সালে হয়েছিল? 11 সালে না কত সালে? 10-11 সালে হয়েছিল জাতি জনগণনা। আমি ঠিক তারিখটা জানিনি, কিন্তু হয়ে গেছে 15-20 বছর হয়ে গেছে। বুঝতে পেরেছেন যে কোন ধর্মের কত লোক আছে, কত এই গ্রামে কত লোক, পুরা সারা ভারতবর্ষের জনগণনা। এটা হয়েছে কত? 11 সালে হয়েছিল, শিওর একদম 11 সালে হয়েছিল। এটা কত সাল চলছে? 25। আর কিছুদিন 15-20 দিন 25 দিন পরেই তো হয়ে গেল 26। তাহলে ক বছর হলো? 14-15 বছর। এই 14-15 বছরে আমাদের ছেলেরা কি আল্লাহর কাছে চাইনে? হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? আর সবচেয়ে বেশি, এটা গুগল রিপোর্ট বলছে যে মুসলমান বেড়ে যাচ্ছে। ওই বাইরে থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, অন্য দেশ থেকে এসে বাড়েনে। শুনছেন আপনারা? এরা তো বুদ্ধি কম এদের। এরা মনে করেছে যে অন্য দেশ থেকে এসে লোক বেড়ে যাচ্ছে। না,
অন্য ধর্মের লোক রিলিজিয়ানকে, তাদের রিলিজিয়ান পাল্টে মুসলমান হয়ে যাচ্ছে, জোরে বলেন সুবহান। আর সারা পৃথিবীতে সবচেয়ে দ্রুত গ্রো আপ হচ্ছে কোন ধর্ম? ইসলাম। সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে, একবার জোরে বলেন। এই বুঝছেন আপনারা? তো এই ভারতবর্ষে ধরেন, আমি কম করে ধরলাম 30 কোটি। আচ্ছা ওদের হিসাবটা ধরি 30 কোটি। কত হলো? 30 কোটি। বাংলাদেশে ক কোটি? 19 কোটি। কত হলো? 49 হলো। আর পাকিস্তানে ওখানে 28 কোটি না কত? 24 কোটি না কত? পাকিস্তানে কত জানেন না আপনারা? পাকিস্তান, হ্যাঁ 24-25 কোটি পাকিস্তান। তাহলে কত হলো? 70 কোটি মানুষ তো এইখানে। বুঝতে পারছেন না? এই তিনটে ক্ষেত্রতেই তো 70 কোটি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন যে এই খিত্তা থেকে আমার মহব্বতের খুশবু আসছে, একবার জোরে বলেন। আর যারা জানেন না জেনে নেন, সারা পৃথিবীর আমি বহু দেশে ঘুরেছি, আল্লাহ নিয়ে গেছেন। আমি বহু দেশে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন। বহু মুসলমান মিডল ইস্টের বহু দেশে ঘুরেছি। আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ এর মতন এত আদবলা, এত রসুলের প্রেমিক সারা পৃথিবীতে নেই, একবার জোরে বলেন। এত প্রেমিক, হুজুরের প্রেমিক, এত আদবলা নেই। মাথায় ঢুকছে? বুঝছে? সারা পৃথিবীতে সালাম কিয়াম আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। সারা পৃথিবীতে হুজুর পাকের নাম বললে কপালে চোখে চুমা দেয়। সারা পৃথিবীতে হুজুর পাকের মিলাদ হয়। আমি ইরাকে গিয়েছি, ইরাকে হুজুর পাকের মিলাদ হয়। আমি ইমাম শাফি হুজুরের দরবারে গেছি, ইমাম হুসাইন হুজুরের শের মুবারক যেখানে গিয়েছি, ইমাম হুজুরের কারবালা শরীফে গিয়েছি। সব জায়গায় ঈদে মিলাদুন নবী হয়, সব জায়গায় মিলাদ কিয়াম হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে তারা সালাম দেয়, একবার জোরে বলেন। কথা বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জাহিরি হায়াতে যখন ছিলেন, আমাদের পয়দা ছিল না, তখনও হুজুর পাক বুঝতে পারতেন যে এখান থেকে আমার আশিক বেরোবে, আমাদের জন্য দোয়া। যেমন হুজুর জাহিরি হায়াতে দোয়া চাইতেন আমাদের জন্য, হুজুর ইন্তেকালের পরে, পর্দা নিবার পরে, ইন্তেকাল বলা বিয়াদবি, হুজুরের বিশাল হয়ে যাওয়ার পরে, হুজুর পাক পর্দা নিবার পরেতেও হুজুর আমাদের জন্য দোয়া চায়, একবার জোরে বলেন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? যেমন আমাদের আমল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ পাক হুজুর পাকের দরবারে আমাদের আমল পেশ করে, একবার জোরে বলেন। আমাদের দরুদ সালাম পেশ করে, একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক যেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন জিন্দা, আজও রাহমাতুল লিল আলামিন আছেন কি? জিন্দা। রূহানি হালতেও জিন্দা আছে, জিসমানি হালতেও জিন্দা আছে। ফারাক এটুকুন, যখন হুজুর পাক জাহিরি হায়াতে ছিলেন তখন একসাথে বসতেন, সাহাবারা বসতেন, স্বামী স্ত্রী, ঘর সংসার, যুদ্ধের ময়দানে যেতেন, একসাথে উঠা বসা, চলাফেরা সবকিছু একসাথে। আর হুজুর এখন কিছু কিছু আশিকদের ঘরে রূহানি হালতে হাজির হয়ে যায়, যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকদের ওখানে এখনো যায়। ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরের আলেকজান্ড্রিয়াতে শুয়ে আছে। আমি নিজে হুজুরের দরবারে গিয়েছি, হুজুরের দরবারে গিয়ে দুজানু হয়ে হুজুরের মাথা মুবারক মাথার কাছে বসেছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কম বেশি 20 বছর প্যারালাইসিস হয়েছিলেন। 20 বছর শরফুদ্দিন সাহেব বুসরি প্যারালাইসিস হয়ে পড়েছিলেন, বিছানা থেকে উঠতে পারতেন না। শুয়ে শুয়ে একটা হুজুর আমার নাত লিখেছিলেন। ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুয়ে শুয়ে একটা নাত লিখেছিলেন, যে নাত হচ্ছে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবি। আল্লাহ পাকের হুকুমে হুজুর একটা নাত লিখেছিলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। এই যে নাতটা লিখেছিলেন, কাশিদায়ে বুরদা লিখেছিলেন, পুরা আশার লিখেছিলেন। যখন আশার পুরা কমপ্লিট হয়ে গেল, রাত্রে বেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে হাজির হয়েছে। হুজুর জিজ্ঞাসা করে, হে বুসরি, হে শরফুদ্দিন, তুমি কি আমাকে নাত শোনাবে না? হে বুসরি, তুমি কি আমাকে নাত শোনাবে না? ওই সময় হুজুর নাত শুরু করে দিলে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিমের নাত শোনালেন। যখন হুজুর নাত শোনালেন, শোনার পরেতে পুরা নাত শুনে হাবিবুল্লাহ বাজিদ হালতে চলে এলেন। হাবিবুল্লাহ বাজিদ হালতে এসে হুজুর নিজের মুবারক চাদর ছুঁড়ে দিয়ে ইমাম বুসরিকে বললেন, যাও আমার চাদর
করতে রয়ে গেল। হুজুর পাক তার দাস মুবারক হুজুরের গায়ে ফিরিয়ে দিলেন। গায়ে যখন দাস মুবারক ফিরিয়ে দিলেন আর চাদর দিয়ে দিলেন, এদিকে হুজুর মিশরে এসে ঘুমটা ভেঙে গেল। 400 বছর 500 বছর কমবেশে 500 বছর কমবেশ হুজুর ইন্তেকালের দুনিয়া থেকে পর্দা নিবার 500 বছর পরে ঘটনা ঘটছে। ইমাম শরফুদ্দীন শাহ বুসরি যখনই ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখে চতুর্দিকে খুশবু আর খুশবু হয়ে গেছে গোটা ঘর, নূর আর নূর হয়ে গেছে গোটা ঘর, খুশবু আর খুশবু হয়ে গেছে গোটা ঘর। চোখটা খুলে যখন উঠেছে, উঠে বসে পড়েছে, দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পড়েছে আর নিজের কোলের দিকে চেয়ে দেখে সবসময় হাবিবুল্লাহ যে চাদর দিয়েছিল সেই চাদর ইমাম শরফুদ্দীন শাহ বুসরির কোলে পড়ে আছে। হবে না সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দীন শাহ বুসরির কোলে চাদর পড়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হুজুর জিন্দা অবস্থায় হযরত ওমর ফারুককে ডাকলেন, হযরত মাওলা আলীকে ডাকলেন, দেখে বললেন শোনো, আমার উম্মতে একজন আছে যার নাম ওয়েস, করন কা রহনে वाला ওয়েস নাম है, কেউ দেখা হবে না, ওমর তুমি দেখতে পাবে, আলী তুমি দেখতে পাবে, তার কাছে যাবে, দেখা করবে, আমার উম্মতের জন্য দোয়া চাই। হুজুর চাদর মুবারক দিলেন, জুব্বা মুবারক দিলেন। হুজুর জাহিরি অবস্থায় যখন জাহিরি হায়াতে ছিলেন, হুজুর নিজের চাদর খুলে ওয়েস কারিনীকে দিয়েছেন আর হুজুর পর্দা নিবার পরে ওই চাদর ইমাম বুসরিকে দিয়েছেন, ইমাম বুসরিকে দিয়েছেন। এদিকে শরফুদ্দীন শাহ বুসরি হুজুরের ইন্তেকালের 500 বছর পরে চাদর পেয়েছে আর এদিকে হুজুর জিন্দা অবস্থায় চাদর দিয়ে গেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও চাদর পেল, এখানেও চাদর পেল, এখানেও চাদর পেল, এখানেও চাদর। হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি যখন কোনো প্রশ্ন সম্মুখীন হতেন, যখনই কোনো প্রশ্ন জানার ইচ্ছা হতো, তিনারা আস্তে আস্তে হুজুর পাকের কদমের কাছে গিয়ে বলতেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই প্রশ্ন আছে, হুজুর আপনি আমাকে রাস্তা দেখান, হুজুর পথ দেখান, হুজুর রাস্তা বলে দেন, হুজুর আপনি ওলি বলে দেন রাস্তা, আপনি অভিভাবক বলে দেন, হুজুর রাস্তা দেখান। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? হুজুর দেখাতেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, আল্লাহ বলছে আল্লাহও রাস্তা দেখায়, নবীও রাস্তা দেখায়, কামেল মুমিনরাও রাস্তা দেখায়। তাই হুজুরকে ওলি বলছি বলে কারো যেন কষ্ট না হয়। কম এলেম তো সমস্যা এখানে, আমারও এলেম কম কিন্তু আরো এলেম আমার থেকেও খারাপ, আমি তো এক মূর্খ, আমার থেকেও মূর্খ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী সাহাবারা প্রশ্ন করতেন, তা কেমন করে প্রশ্ন করতেন? তারা বলতেন না রায়না, আমার আল্লাহ পাক বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, খবরদার আমার হাবিবকে ডাইরেক্ট প্রশ্ন করবে না, যখনই কিছু জানার ইচ্ছা হবে বলবেন নজরে করম করে দেন, উনজুর হালানা ইসমা কালানা, আমার নাম ধরে ডাকেন ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু লক্ষ্য করেন। হুজুর কাছে গিয়ে বলতেন উনজুর ইয়া রাসূলুল্লাহ, উনজুর ইয়া রাসূলুল্লাহ, হুজুর নজরে করম করে দেন, হুজুর জবাব দিয়ে দিতেন, হুজুর জবাব দিয়ে দিতেন। তাহলে কি বললাম? হুজুর জাহিরি অবস্থায় জিন্দা অবস্থায় আছেন, প্রশ্ন হুজুরের কাছে গেলে হুজুর রাস্তা দেখিয়ে দিতেন, হুজুর আলোকপাত করে দিতেন। এদিকে আমি আপনাদের বলে দিয়ে যাই, এদিকে বাংলাদেশের মুফতি সাহেবরা, নোয়াখালী বলে একটা দেশ জায়গা আছে, বাংলাদেশের নোয়াখালীর মুফতি সাহেবরা মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিল, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিল। ওই সময়তে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনার কাছে নোয়াখালীর লোকেরা এসে বলে হুজুর আপনাকে যেতে হবে, আমরা একটা মাহফিলের আয়োজন করছি, আপনাকে গিয়ে এই প্রশ্ন জবাব, তারা যে প্রশ্ন করবে সেই জবাব দিতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা তারা যে প্রশ্ন করবে তাদের জবাব দিতে হবে। বড় বড় মাওলানারা সব দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়ে দিল। মুজাদ্দেদ জামান বলেন ঠিক আছে বাবা যাবো, কবে ডেট করছো? অমুক তারিখে ডেট করছো। মুজাদ্দেদ জামান দাদা হুজুর বিকেলে চলে গেলেন, নোয়াখালীতে বসলেন, হাজার হাজার মানুষ বসে আছে আর হুজুরের সাথে
সঙ্গীরা বসে আছে, বড় বড় মাওলানা যারা কাফের বলে ফতোয়া দিয়েছে সব মুজাদ্দিদ জামানের সামনে বসে আছে, লাইনে লাইনে কাতারে 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 বসে আছে, সব কাফের বলে ফতোয়া দিয়েছে। দাদা হুজুর পীর কেউ লাগে মুজাদ্দিদ জামান মাইক ধরলেন, ওয়াজ শুরু করে দিলেন, মাইক ধরলেন, ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজ করতে 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 যেসব মৌলী সাহেবরা পকেটে প্রশ্ন রেখে দিয়েছিল মুজাদ্দিদ জামানকে ধরবে বলে, একে একে সব প্রশ্নের উত্তরগুলো দিতে আরম্ভ করলেন। যখনই ওয়াজ শেষ হয়ে গেল সবাই কদমে পড়ে গিয়ে বলে, কদমে পড়ে গিয়ে বলে, পুরপুরার বীর আবু বকর বলেন, বলেন প্রশ্ন তো পকেটে আছে, জবাব কি করে আপনি দিলেন? প্রশ্ন তো পকেটে আছে, জবাব কি করে দিলেন? ওই সময় দাদা হুজুর বিকেলে বললেন, শোনো, আমি আসবার সময় কলকাতা টিকাতলি মসজিদে, কলকাতা টিকাতলি মসজিদে কাশপালাতে বসেছিলাম। আমার রাসূলুল্লাহ আমাকে কাশপালাতে এসে বললেন, এ আবু বকর, এই প্রশ্নগুলো ভালোভাবে জেনে নাও, এই প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্ন তারা করবে, এই প্রশ্নের জবাব এটা, এই প্রশ্নের জবাব এটা, এই প্রশ্নের জবাব এটা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব তোমাদের সামনে হুজুরের জবাবে রদ করে দিয়েছে। আল্লাহর কুদরতে তোমাদের প্রশ্নের জবাব হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যখন হুজুর জাহিরি হায়াতে ছিলেন তখনও রাস্তা দেখিয়েছেন, হুজুর পর্দা নিবার পরে তখনও, জোরে বলেন, রাস্তা দেখাচ্ছে। হুজুর মরে যান না, হুজুর জিন্দা, একবার জোরে বলেন সুবহান। হুজুর যেমন জিন্দা ছিলেন অমন জিন্দা নেই। ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা রজনী, ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা রজনী। হ্যাঁ, ওয়ারাফানা লাকা যিকরাকে রজনী। আর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী রজনী, ইউসাল্লুনা আলান নবী রজনী। হুজুরের ইজ্জত কালকে রাত থেকে আজকে রাতে আরো বেশি, কালকের দিন থেকে আজকের দিনে আরো বেশি, গত মাসের থেকে আগামী মাসে আরো বেশি, গত বছরের থেকে আগামী বছরে আরো বেশি। 1500 বছর আগে আকামউল মাওলা রাসূলুল্লাহর যে ইজ্জত ছিল 1500 বছর পরে আজ ইজ্জত কোটি কোটি গুণ বেড়ে গেছে। বাড়তে বাড়তে আরো যখন সময় যাবে, আরো দিন যাবে, ইজ্জত বাড়তে বাড়তে হাল এমন হবে কিয়ামতের ময়দান যখন হবে হুজুরের মাকাম আসা আইয়াবাসাকা মাকাম মাহমুদা, হুজুরের মাকামটাই আল্লাহর নামের মাকাম হবে। একবার জোরে বলেন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? আসা আইয়াবাসাকা রব্বুকা মাকাম মাহমুদা। মাহমুদ আল্লাহ, আল্লাহর হামদ করি, আলহামদুলিল্লাহ রাব্বিল, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা আল্লাহর প্রশংসা করি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমরা দাঁড়াবো আল্লাহ মাহমুদ, মাহমুদের জায়গায় তো মাহমুদ থাকবে। মাহমুদ কে? মাহমুদ কে? তাহলে আল্লাহর নামের মাকাম, প্রেসিডেন্ট হাউস কে থাকবে বলেন? রাষ্ট্রপতি ভবনে কে থাকবে? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির বসার জায়গা কে থাকবে? হ্যাঁ, মাকামে মাহমুদ। মাহমুদ আল্লাহ, আল্লাহর মাকাম, আল্লাহ পাকের নামের মাহমুদের মাকাম। হুজুর বলছেন, আল্লাহ বলছেন আমার হাবিব করিব আছে, কিয়ামতে আপনার মাকাম আমি আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দেব। সবাই মাহমুদ আল্লাহকে জানে, আল্লাহকে মানে, আল্লাহকে জেনে মেনে মরবে। কিয়ামতে দেখবে আল্লাহর মাকামে, আল্লাহ মাফ করেন, মাকামে মাহমুদের, আল্লাহর মাহমুদ নামের মাকামে আল্লাহ নেই, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। আল্লাহ হুজুরকে দিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহান। তাই হুজুর জিন্দা ছিলেন, জিন্দা আছেন, জিন্দা থাকবেন। হুজুর কোনদিন নাউজুবিল্লাহ মরবেন না। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর আগেও রহমত করেছেন, আজও রহমত করছেন, কিয়ামতেও রহমত করবে, কবরেও রহমত করছেন, পুলসিরাতেও রহমত করবেন, হাউজে কাউসার ইন্না আতাইনাকাল কাউসার হুজুর পানি খাইয়ে খাইয়ে কিয়ামতের বান্দাদের পিয়াস বুঝাবেন, রহমত করবেন। আর হুজুর আল্লাহর জান্নাতে গিয়ে, আল্লাহ পাকের জান্নাতে গিয়ে আমাদের জন্য রহমত করবেন, দিদারের রাস্তা বের করে দেবেন। একবার জোরে বলেন সুবহান। অতএব কোনো সন্দেহ ছাড়াই হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। হুজুরকে আল্লাহ সেরা করেছেন। আমিনার লালের মতন যতই শুনবেন ততই বলবেন, যতই শুনবেন ততই বলবেন, যতই শুনবেন আপনার দিল ততই বলবে না না আমিনার লালের মতন হয়নি, আর কোনোদিন হবে না।
মদিনার দুলালের মতন হয়নি আর কোনোদিন হবে না। হুজুর পাকের মহব্বতে পাগল হয়ে যান, আল্লাহ রাসূলের মহব্বতে দিওয়ানা হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবে, আওয়াজ দেবেন, বলে আমি বেঁচে আছি, আমার বিরুদ্ধে কথা বল, এই আমার বাপের বিরুদ্ধে কথা বল, আমার দাদা হুজুরের বিরুদ্ধে কথা বল, নবীর দিকে কথা বল, তো জিভ টেনে ছিল। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ আমি বেঁচে, তুই বলতে আমি নিজের বলছি, আমি আমার বাপ ইউসুফ সিদ্দিক, আমার দাদু ছোট হুজুর, আমার দাদু দাদা হুজুর, আমি বলবো আমার বিষয়ে বল, আমার বাপের বিষয়ে বল, আমার দাদু আমার পর্দাদার বিরুদ্ধে আগুন তোল, দাদা হ্যাঁ পর্দাদার দিকে আগুন তোল, রাসূলুল্লাহর দিকে গেলে তোমার আগুন ভেঙে নেবো। কথা ঠিক না বেটি বলেন? মুসলমান হুজুরের মহব্বত, হুজুরের আদব, হুজুরের সম্মান দিলের মধ্যে তৈরি করেন, হুজুরের দিওয়ানা পাগল হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দান করে দেন। হুজুর পাককে আল্লাহ জিন্দা করেছেন। এর উপরে আরো কথা আছে, আমি শুধু দেরি করে ফেলছি, একটাই জলসা শেষ করতে বললে 1:30 2টো হয়ে যাচ্ছে, তাই কালকে থেকে একদম সময় ধরে ধরে কাজ করছে। এই পর্যন্ত সংক্ষেপ করলাম। চাঁদা তুলতে 40 মিনিট সময় লাগবে, আবার তাবার বিতরণ হবে ওখান থেকে। আসেন হুজুর পাককে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। ইমাম সাহেব ওয়াজ করেছেন? হ্যাঁ সালাম কেমন পড়ান? আপনি পড়ান, আপনার নাম মুয়াজ্জিন সাহেব পড়েছেন, আপনি পড়েন, ওয়াজ করেন না। আপনি এক কলি পড়ান, ইমাম সাহেব এক কলি পড়ান, তারপর আমি এক কলি। প্রথমে মুয়াজ্জিন সাহেব। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালামুল্লাহ আলাইকা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام يا حبيب سلام মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ ইমাম সাহেব হযরত, মুয়াজ্জিন সাহেব হযরত, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে। হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবেন। হাজী সাহেব একটু সরে আসেন, আপনাকে সাক্ষী করব। আর কেউ হাজী সাহেব আছে নিশ্চয়ই? হাজী সাহেব হ্যাঁ সাক্ষী করব। মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফ বাবু সালাম দিয়ে ঢুকেছেন, বাবু সালাম দিয়ে হুজুর পাকে সালাম দিতে ঢোকেন না, ঢুকে হুজুর পাকে সালাম দিয়েছেন, দাঁড়িয়ে দিয়েছেন না বসে? মারুন, মারবেন, খবরদার মারুন। কোথায় গেল এই লোকটা? একদম কি খামখেয়ালি লোক বলুন। বাবু সালামকে সালাম দিয়েছেন, দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? শুধু আপনি ফুলপুরার লোক বলে দাঁড়িয়ে দিলেন? ভালো করে শোনেন আগে বলছি, দাঁড়িয়ে শুধু আপনি ফুলপুরার লোক বলে দাঁড়িয়ে দিলেন না সবাই দাঁড়িয়ে দিচ্ছে? তাই তো নাকি? সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর হুজুর পাককে সালাম দিচ্ছে। হ্যাঁ ঠিক। কাউকে দেখেছেন কোনোদিন যে হুজুর পাকের রওজা এসে গেছে, বসে একটু সালাম দিয়ে দেখেছেন? দেখেছেন? দেখেন না? আপনাদের সবাইকে শোনাচ্ছি গো। তবে যারা এখানে ফতোয়াবাজি করে না যে দাঁড়িয়ে দিয়ে যাবে না, দাঁড়িয়ে দিয়ে যাবে না, শিরক বেদাত এই হয়েছে, লোক আছে এরকম বলনেওয়ালা?
হ্যাঁ, যারা এরকম ভাবে ফতোয়া দেয় তাদের করে শোনাচ্ছি। আহলে হাদিস হোক, তবলিগ হোক, ওয়াহাবি হোক, লামাজাবি হোক, যে দলেরই হোক আর ফুরফুরা হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা যায় একজনও বসে সালাম দিতে পারে না, সবাইকে দাঁড়িয়েই সালাম দিতে হয়। কি বললাম? ওখানে বসে সালাম দেওয়ার অপশন নেই। সারা জীবন খুব গুই করেছো, এবার হুজুর পাকের দরবারে এসেছে, এসো, আর বসা যাবে না, এবার হুজুর পাকের দাঁড়িয়েই দিতে হবে। মানে বসে আল্লাহ পাক এমন সিস্টেম তৈরি করে দিয়েছে দরবারে, বসে সালাম দেওয়ার কোনো অপশন নেই, দাঁড়িয়েই দিতে হবে। জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? তাই বেঝিঝক কোনো সন্দেহ না রেখে, বেঝিঝক কোনো সন্দেহ না রেখে হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আমার হুজুর পাককে সালাম দেন। খুব মহব্বতের সাথে হুজুর পাককে সালাম দিয়েছিলেন মদিনার মানুষেরা। হুজুর পাককে পেয়ে তারা নাত করেছিলেন। এই যে যিনি বললেন তলাল বাদরু, মানে কি? আর মানে তারা বলছিলেন যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে তারা কি বলছিলেন? আমরাও নবী পেয়ে, নবী চাঁদ পেয়ে যাইনি বলেন? হ্যাঁ, চাঁদ পাওয়া কি, হ্যাঁ, এটা মিশেল। তারা মিশেল দিয়ে বলেছিলেন যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন, যিনি ওই দিক থেকে এসেছেন, ওয়াদা উপত্যকা থেকে এসেছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত, আমরাও বলছি কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করে, যেমন আমরা করছি নবী পাওয়ার শুকর আদায়, কিয়ামত পর্যন্ত রাহমাতাল লিল আলামিন পাওয়ার শুকর আদায় করবে। হ্যাঁ, যতদিন আল্লাহর নাম থাকবে ততদিন নবীর নাম থাকবে। আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে। হ্যাঁ, আল্লাহ না করেন, কেউ যদি আল্লাহর নাম মিটাতে পারে সে নবীর নাম মিটাতে পারবে। পারবে এরকম কেউ আছে? না মায়ের লাল কেউ পয়দা হয়েছে, বাস মরে যাও, ধ্বংস হয়ে যাও, শেষ হয়ে যাও, আল্লাহর নামও মিটবে না, নবীর নামও মিটবে না। আল্লাহর নাম জিন্দা, নবীর নাম জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহান। খুব মহব্বতের সাথে আমার আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবেন। আমার সাথে সাথে মদিনাবাসীদের নকল করে করে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম। সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি তশরিফ আল্লাহুম্মা। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। কবি বলছেন, যিনি লিখেছেন খুব বড় একজন কবি ছিলেন, গিয়েছে অনেক লোক,
নাতটা শুনে নাতটা শুনে যদি নাত বুঝতে না পারেন লুৎফ পাবেন না, মজা পাবেন না। যদি নাত বুঝতে না পারেন লুৎফ মজা পাবেন না, বুঝতে হবে, নাহলে মনে করি পচ্ছাই পচ্ছা। এক একটা ওয়ার্ড ফিল করতে হবে। যখন ফিল হবে না আপনি নিজের থেকে বেরিয়ে যাবেন, আর নিজের খেয়াল থাকবে না, হাল পাইটা হাত তুলে দেবেন, বলে কথায় ঢুকছে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। ফিল করতে হবে, এমনি বললে হয় বলছে ওরম না, ফিল করতে। কবি বলছে, আপনার খুব ধ্যান দিয়ে শুনবেন তাহলে বলবো। এটা আমি বলতে পারি না সব জায়গায়, শুনতে বুঝতেই পারে না কি বলবো আমি, ভালো করে বোঝেন। কামলিওয়ালাটা কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি নিজের কথাটা কামলিওয়ালাকে বলছে। কি বলছে? কামলিওয়ালাকে বলছে কি, কামলিওয়ালে নিগাহে করম হো আগার, যদি আপনি আমাকে নিগাহ করে দেন না, নিগাহ আপনার যদি নিগাহ পড়ে যায় আমার উপরে, দয়ার নজরে যদি আপনি আমাকে দেখে ফেলেন, আমার ওষুধও চাই না, আমার সুস্থ হওয়া চাই না, আমি ওষুধও চাইনি, আমার সুস্থ হওয়া চাই না, আমি তো আপনার দিদার চাই। তাই কবি বলছে कमली निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो हो नजरे रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो हो नजरे रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, যারা ওয়াজ করে তাদের করে বলেছে, तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। मेरे महबूब हुजूर पाक के बोलছে, मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए।
तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बात बिगड़ी हुई सबकी बन जाएगी। बस तेरे नाम का आशरा चाहिए, बात बिगड़ी हुई सबकी बन जाएगी। बस तेरे नाम का आशरा चाहिए। मौत मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। खूब गौर करें शेरটা। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं रोज जी कर मरो, रोज मर कर जीऊं रोज जी कर मरो। पर मदीने में साइम का जा चाहिए, रोज मर कर जीऊं रोज जी कर मरो। पर मदीने में साइम का जा चाहिए, रोज मर कर जीऊं रोज जी कर मरो, रोज मर कर जीऊं रोज जी कर मरो। पर मदीने में साइम का जा चाहिए, रोज मर कर जीऊं रोज जी कर मरो। पर मदीने में साइम का जा चाहिए। প্রতিদিন মরবো, প্রতিদিন বাঁচবো, বাঁচবো আবার মরবো, আবার মরবো আবার বাঁচবো, আবার বাঁচবো আবার মরবো, তবে মদিনার মওত চাই, আপনার কদমের মওত চাই। এই যে 40 জন 45 জন ইন্তেকাল হলো বাসে অ্যাক্সিডেন্ট হয়ে, ওই মওত চাই, হুজুর পাকের কদমে মওত চাই, জান্নাতুল বাকিতে দাফন চাই। রোজ মরবো, রোজ বাঁচবো, রোজ বাঁচবো, রোজ মরবো। रोज मर कर जीऊं रोज जी कर मरो। पर मदीने में साइम का जा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे, मरीज माने की बीमार, मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा এটা কার কিছু রেকর্ডিং করুনি তো? হ্যাঁ, আমার সন্দেহ হলো জানো, চিপ ফিপ লাগানো নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মনের মধ্যে সঙ্গে সঙ্গে গজল বলতে বলতে ওই দিকে খেয়াল চলে গেল, রেকর্ডিং হচ্ছে না তো। একবারও জিজ্ঞাসা করিনি তো, জিজ্ঞাসা করলাম, এবার উনার ব্যাপার, উনার সঙ্গে কিয়ামতে বুঝা পড়া হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করেন, নওয়াজবিল্লাহ করে না সব, এরা তো জানে সব, এরা করে না কেউ। সব জায়গায় আল্লাহ শুকর, আমি গেলে সব নেবে জানে যে করে না। এটাই তো মহব্বত, ভালোবাসা। যাই হোক, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, হুজুর পাক যেমন ছিলেন তেমন আছেন, হুজুর পাকের সম্মান যেমন ছিল তেমন আছেন। হুজুর পাক 1400 বছর আগে এসেছিলেন। যদি 1400 বছর আগে আমরাও যদি থাকতাম, খুব ভালো করে 14 বছর যদি আমরাও যদি থাকতাম, আমরা হুজুর পাকের দরবারে যেতাম, হুজুরের কাছে যে বসতাম, হুজুরের কদমে চুমা দিতাম, হুজুরের খাক লেগে যাওয়া মুখে মুখে মাখতাম, হুজুর পাকের মুবারক মুবারক নালায়ন পাকটা বুকের মধ্যে জড়িয়ে নিতাম, হুজুর পাক থুতু ফেলতেন, হাতে নিয়ে মুখে মাখতাম। হুজুর পাকের যদি কোনোদিন সুযোগ পেতাম, পিসাবটা খেয়ে নিতাম ঢক ঢক করে। হুজুর পাকের যদি সুযোগ পেতাম, হুজুর পাকের মুবারক খুন মুবারক হেজামা করে যদি হুজুর বের করতেন, আমরা ঢক ঢক করে খেয়ে নিতাম। হুজুর পাক কথা ঠিক না বেঠিক বলে?
শুনছেন আপনারা? ওই সময় ওখান থেকে আমরা চলে আসতাম, হিন্দুস্তানের বাড়ি ঘরে আসতে হবে। আমাদের দিল কি বলতো যে হুজুর পাক মদিনায় আছেন, হুজুর পাক মদিনা শরীফে আচ্ছা। উদাহরণ তো মেলে না, উদাহরণ মেলে কাফের হয়ে যায়, বুঝাবার জন্য বলছি। আমাকে দাওয়াত করেছেন আপনারা, ঠিক আছে, দাওয়াত করেছেন। আপনার দিল কি বলে যে হুজুর জুনায়েদ আছে, আসবে, কথা ঠিক না বেটি? তবে আমি জিন্দা, আমি আসবো, কথা ঠিক না বেটি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জাহিরি হায়াতে হুজুর ছিলেন, আমরাও যদি থাকতাম, আমরাও এই ভারতবর্ষের এই গোকনা থেকে বসে বসে কি ভাবতাম যে হুজুর পাক মদিনা শরীফে আছে, চলো কবে যাবে বলো না, একটু দেখা করে এসে, চলো এ করো, রেডি হও, আমরা গাড়ি নিয়ে যে হুজুর পাকের সঙ্গে দেখা করে এসে, কথা ঠিক না বেটি? আল্লাহর কসম, যেমন জাহিরি হায়াতে হুজুর থাকলে, আমরা যেমন থাকলে, যেমন আমাদের খেয়াল বলতো হুজুর পাক আছে, সাহাবারাও তো দূরে দূরে ছিলেন, সাহাবাদের দিল বলতো হুজুর পাক আছেন। আজও একই ঘটনা, হুজুর পাক আজও আছেন, জিসমানিতেও জিন্দা আছেন, রুহানিতেও জিন্দা আছেন। হুজুর মদিনায় গুম্বাদে খাজিরাত তলায় শুয়ে আরাম করছেন। যারা যায় হুজুর সালাম দিলে সালাম শুনতে পায়, তখন হুজুর পাকের দরবারে গিয়ে ডাইরেক্ট সালাম হতো। আজ পর্দার আড়াল থেকে সালাম হয়, তেমন তখন যেমন হুজুর জিন্দা অবস্থায় সালাম দিতেন, আজও হুজুর পাক মুবারক কবর মুবারক থেকে সালাম দিচ্ছেন। একবার জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে আমরা সালাম দিলাম, কাকে সালাম দিলাম? আপনাদের ঈমান কি, আকীদা কি? হুজুর পাক শুনেন না আমাদের সালাম? হুজুর শুনছেন, আল্লাহ যদি চাই হুজুর পাক সালামের জবাবও দিচ্ছেন। জোরে বলে অতএব হুজুর পাক জিন্দা, এই জিন্দা নবীর জন্য আমাদের জানমাল কুরবান, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ আমাদের সব কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। বাচ্চাগুলোকে তারবিয়াত দেবেন, কাদের বাচ্চা কি জানি, এরা কি নিয়ে হাসাহাসি করছে আমি তো জানি না। নবীর কথা হলে হাসতে আছে, চর মেরে গালটা ফাটিয়ে দেবো। ঢুকছে, চর মেরে তোমাদের গাল ফাটিয়ে দেবে, বিয়াদব। খবরদার হাসবে না নবীর কথা হলে। শিক্ষা দেবেন বাচ্চাগুলোকে, কাদের বাচ্চা কি জানি, আল্লাহ পাক কি জানে। ওরা নিজেরাই হাসছে, নবীর ব্যাপারে হাসে না, নাউজুবিল্লাহ। ওরা তো খুন কথা বলবে, কথা ঠিক না বেঠিক বলে। হুজুরের পাকের কথা হলে কথা হাসতে নেই করছে। খবরদার, গুনাহ হবে, বিয়াদবি হবে। নবীর সাথে বিয়াদবি করলে আর মোমেন্ট থাকবে না, কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, হুসাইন হুজুরের কদমে, হুসাইন হুজুর বাচ্চা ছিলেন না? হ্যাঁ, হাসান হুসাইন হুজুর বাচ্চা ছিলেন। তারপরে এই হযরতে মাজ মুআইজ হুজুর বাচ্চা ছিলেন। আর সেই ইহুদির কচি ছেলেটা, বাচ্চা ছেলেটা যে হুজুর পাকের জুতো মুবারক বুকের মধ্যে দিয়ে বসে থাকতেন, সব বাচ্চা ছিলেন। আমার হুজুরের জন্য জানমাল কুরবান করে দিতে রাজি ছিলেন, কথা ঠিক না? বলো বাচ্চারা, হুজুরের জন্য জান দিতে পারবে না? বলো, চিল্লে বলো, জান দিতে পারবে তো? তোমরা বলো, আমার নবীর জন্য জান দিতে পারবে না? জুবান খুলে বলো, বলে হ্যাঁ ইনশাআল্লাহ বলো। সব বাচ্চারা বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হুজুরের জন্য জান দিয়ে দেবো, কথা ঠিক না বেটি? আমাদের জানমাল নবী পাকের কদমে কুরবান, জোরে বলেন সুবহান। খুব সাবধান, কিছু মনে করেন না যেন বললাম বলে, হুজুরের মহব্বতে বললাম। আর আমার যদি ভাইপো হতো, ওকে বললাম তো আজকে মেরে দিতাম। আমার যদি খুন হতো নয়, ওর গলায় পা তুলে দিতাম। নবী পাকের কথা হচ্ছে বিয়াদব। খুব সাবধানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সব কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপ করে দিলাম। আগের বছর জলসা হবে, কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। আপনারা আমার ব্যাপারে কষ্ট পেলেন? হ্যাঁ, আল্লাহর কসম, আমার রাগ যদি নিজের জন্য হয়, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়। আমার রাগ তো আল্লাহর রাসূলের জন্য, রাগ তো আল্লাহর রাসূলের জন্য। বেঁচে আছি আল্লাহর রাসূলের জন্য, মরেও যাব আল্লাহর রাসূলের জন্য, কথা ঠিক না বেটি বলে? আমরা কোনো পার্টিকেও দেখি না, আমরা কোনো নেতাকেও দেখি না, আমাদের খেয়াল আল্লাহর রাসূল। যারা কমজোর তারা দুনিয়ার নেতালে পেরেছনে থাকে। আমরা তো আল্লাহ পাক ঈমানওয়ালা করেছে, আমরা আল্লাহর রাসূলেই থাকি, জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেটি? আল্লাহর রাসূল থাকি। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। যাক, আল্লাহ কবুল করেন। এক আল্লাহর ওলি ছিলেন, আমি ওনার মাজার জিয়ারত করতে, একটুখানি আপনার মনটা হয়তো খারাপ হয়ে গেল, কি একটুখানি একটু হাসির কথা বলি, শরীয়তের হাসির কথা শুনছেন? এটা বলে সদা চলি।
এই উজবেকিস্তানে হুজুরের মাজার, আমি উনার মাজারে যাব। এই কদিন আগে আমি দেখছিলাম সব উজবেকিস্তান সম্পর্কে সব ভিডিওগুলো দেখছিলাম, ওখানে উনার মাজার আছে। তো উনি ওয়াচ করতেন, কি করতেন? ওয়াচ করতেন। আর উনি সবসময় হাসি খুশিতে থাকতেন, হাসি খুশিতে থাকতেন। আর হুজুর পাকের সুন্নতের বড় সুন্নত, হুজুর পাকের মুখে সবসময় তাবাসসুম থাকতো। জোরে বলেন হুজুর পাকের হাসি দেখে বহু লোক ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুজুর পাকের হাসিতে অনেকে কলমা পড়েছে, মুচকি হাসি, তাবাসসুম। তো ইনি খুব ওনার কৌতুকের অনেক কথা আছে, ওনার খুব হাসি আছে। যেমন ওনাকে একদিন দাওয়াত করেছে, যেমন আমাকে দাওয়াত করেছে, ওনাকে একদিন দাওয়াত করেছে, শুনছেন আপনারা, শুনছেন সব। ওনাকে একদিন দাওয়াত করেছে, সবাই ভিড় হয়েছে, উনি এসছেন। উনি উঠলেন, উঠে দাঁড়িয়ে বললেন, ওয়াজ করতে উঠে বললেন, মানুষ সব বলো আমি কি ওয়াজ করবো তোমরা জানো? সব লোকেরা কি বলবে? না জানি না। বলে যখন জানোনি আমি ওয়াজই করবো। চলে গেছে। এই লোকেরা তো সব অবাক, হ্যাঁ কি হলো কি হলো? আবার দাওয়াত করেছে, দাওয়াত করে বললে, তখন এরা নিজেরা আলোচনা করেছে যে এবার জানিনি বললে হবে না, এবার বলো জানি। হুজুর আবার এসেছেন, এসে বললেন, বলো আমি কি ওয়াজ করবো তোমরা জানো? তখন উনি বললেন, সবাই বললো হ্যাঁ জানি। বলে যখন জানো তাহলে আবার দাওয়াত করেছো কেন, যাও ওয়াজ করবো। চলে গেছে। তৃতীয় নম্বরে হুজুরকে আবার দাওয়াত করেছে, হুজুরকে আবার দাওয়াত করেছে। দাওয়াত করে উনি ওনাকে দাওয়াত করেছেন। দাওয়াত করে নিজেরা আলোচনা করেছেন যে দেখো হুজুর কিন্তু চলে যাচ্ছে, শুধু একদল বলবো না আর একদল বলবো হ্যাঁ, একদল বলবো জানি না, একদল বলবো জানি। হুজুর বললেন, বলো আমি যা ওয়াজ করে তোমরা জানো? একদল বললো না, একদল বললো হ্যাঁ। বলে যারা জানো, যারা জানে না তাদেরকে জানিয়ে দাও, আমি ওয়াজ করব। চলে গেল। উনি বলতেন, উনি আল্লাহকে দোয়া চাইতেন যে আল্লাহ আমি যখন মরবো, আমি যখন ইন্তেকালে সবাই যেন হাসে। এ কেমন দোয়া? কেউ যেন না কাঁদে, মরলে লোক কাঁদে না, হাসে। উনি বললেন যে আমি যখন মরবো লোক যেন হাসে, লোক যেন হাসে। আল্লাহ পাকের দোয়া কবুল করলেন। উনি বড় আল্লাহ ওলি ছিলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। উনি রুকুতে গেলেন, নামাজে ইন্তেকাল হয়ে গেছে। রুকুতে গো এরকম ভাবে রুকুতে গেছে, ইন্তেকাল। এবার রুকুতে দাঁড়িয়ে আছে, লোক মনে করছে যে লম্বা রুকু করছে, জমে গেছে। ইন্তেকালের পরে যদি এই আরাম থাকে, এরামই রয়ে যাবে। আমার পূর্বশে একজন ইন্তেকাল হলেন, এইরকম ভাবে ইন্তেকাল হয়েছে। আমি নিজে ওনার লকডাউনের সময় আমি নিজে গিয়েছি, এই হাত এরম ছিল, আমি নিজে দেখেছি। হাত কাফনের ভিতর থেকে হাত, মানে হাত ঢুকানো যাচ্ছে না, এরম ভাবে হাত ছিল। পুরো দোয়া আছে, এইভাবেই ইন্তেকাল হয়েছে, এইভাবেই কবর হয়েছে। আমাকে খুব ভালোবাসতেন মানুষটা, আমি ওনাকে নজরানা দিতাম, খুব মহব্বত করতেন। উনাকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর পাঠিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনাকে খাজা হুজুর স্বপ্ন দেখে বললেন যে দেখো তুমি এখানে শুনি, তুমি এখানে থেকে যাও, ফুরপাশ হয়ে চলে যাও। উনি বললেন যে আমি ফুরপাশ হয়ে আসবো, রাস্তা জানি না। খাজা হুজুর আমাকে রাস্তা বলে দিলেন, বললেন বাড়িপাড়ায় নেবে, ওখান থেকে ফুরপাশ, ওইটাও বলেছেন খাজা হুজুর কেলা বলেছেন। উনি ফুরপাশ হয়ে এসেছেন, বলে আমি শুধু এসে দাঁড়িয়েছি। আমি চাচাজানের নাম বলছি না, একজন চাচাজান ছিলেন, বলে আমি শুধু দাঁড়িয়েছি। আমার চাচাজানের নাম বললেন যে উনি এসে চাবিলে বলে যাও অমুক ঘরে থাকবে, যাও, জানে আগে থেকে ইনাকে বলা ছিল, বুঝতে পারছেন? উনি এসে দাঁড়িয়েছে, চাচাজান চাবি দিয়ে বলেন যাও ওইখানে দায়রা শরীফ, যেখানে মুজাদ্দিদ জামান বসছেন দায়রা শরীফ, ওই দায়রা শরীফে যাও, ওইখানে যে থাকবে, যাও। কথা বলছেন, দূর থেকে এসেছিলেন। তো যাই হোক, উনি ইন্তেকাল হয়ে গেল, এইভাবে ইন্তেকাল হয়েছে। উনি বস্তা বস্তা খেজুর দানা পড়তেন, সারা রাত ধরে এক বস্তা মতন খেজুর দানা তসবিহ পড়তেন। তসবিহ যেমন আমরা পড়ি নাই, উনি বস্তা, এক বস্তা থেকে আরেক বস্তা ভরতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, বস্তা বস্তাতে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। দাদা হুজুর আপনারা দেখেছেন, দাদা হুজুর মাজার ছাড় দিতেন, খুব পরিষ্কার করে, সাদা চুলওয়ালা, বাবরি চুলওয়ালা একজন মানুষ দেখেছেন আপনারা? এরকম দাড়ি ছিল, বড় দাড়ি, চেহারা দেখলে কি সুন্দর চেহারা, সবসময় সেজে বুঝে রেডি হয়ে থাকে। তো যাই হোক, তো ইন্তেকাল হয়ে গেলে সঙ্গে সঙ্গে হাত পা মুখ সোজা করে দিতে হয় না, জানেন তো? মুরব্বীরা বলেন একটু। উনি রুকুতে গিয়ে ওই যিনি বলেছেন যে আমার ইন্তেকালের পরে লোক যেন সব হাসে, কেউ যেন না কাঁদে, উনি রুকুতে গিয়ে অনেকক্ষণ জমে গেছে। লোক মনে করলো কি হলো, ধরছে, পড়ে গেছে, নিচেই পড়ে গেছে, আর সোজা
হয় না। এবার কি করে হবে? যখনই হুজুরকে পা দুটো সোজা করছে হুজুর বলছেন, আর যখনই শোয়াচ্ছেন হুজুরের পা উপর দিকে উঠে যাচ্ছে। এই সব লোক এসেছে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করুন, উনার মাজার জিয়ারত করতে যাব। উনি এমন একটা ইমাম, সারা পৃথিবীর সব দেশের লোক বলে ইনি আমাদের লোক। তুর্কিরা বলে ইনি আমাদের বাড়ি, আমাদের এখানে বাড়ি। ইরাকের লোক বলে না আমাদের, ইরানের লোক বলে না আমাদের, আফগানিস্তানের লোক বলে আমাদের, সব জায়গার লোক বলে আমাদের লোক। উনাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। এই পর্যন্ত সংক্ষেপ করলাম। আগের বছর জলসা হবে। হ্যাঁ, মোটামুটি কত টাকা খরচা হয় আপনাদের? 1 লাখের উপরে খরচা হয়। এই প্যান্ডেলটা কত টাকা আপনাদের? 19,000 টাকা প্যান্ডেল। প্রথমে একটা টাকা তুলি, প্যান্ডেলটা তুলে দিই প্রথমে 19,000 টাকা। নাম মুসাম্মাদ জেসমিন খাতুন, আমার বাপজানের মেয়ে, 5,000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কি আছে বলেন, হাত তুলে বলেন। 5,000, 2,000, 3,000, 1,000 করে শুরু করেন, কিছু কিছু করে সকলে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ আছেন, তাড়াতাড়ি বলেন। কচি, তোমরা কিছু মনে করোনি, মাফ করে দেবে। বুঝতে পারছি তোরা কিছু মনে করিস নি, মাফ কর। আরে হ্যাঁ কি না বলবি তো, মাফ করবি তো, ধরে রেখে ব্যাস থাক। না না, 3 জন না, তোদের সবাইকে বলছি, মাফ কিছু মনে করোনি। কাঁধে করে হাঁকার বললো, এ বদমাইশ, আল্লাহ মাফ করে। সংক্ষেপ করলাম, দেন তাড়াতাড়ি কিছু কিছু করে দেন। আপনাদের এই তাবারুক সব হয়ে যাবে, ঠান্ডা না হয়ে যায়। আল্লাহ দেন, আল্লাহ খুশি হবেন। আর কি আছে বলেন? 1,000, 2,000 করে টাকা দেন। কে শুরু করে? প্রথমে একজন শুরু করেন, আল্লাহ পাক দিবেন। এই আমার হাজী সাহেবের মেয়ে দিলেন 5,000 টাকা, আপনার সাথে সাথে দেন 1,000, 2,000 করে দেন। কে দেবে? শুরু করে। কি নাম আপনার? ওনার নাম মন্টু শাহ। মন্টু শাহজি, হ্যাঁ, তাহাবিবের নাম। মন্টু শাহজি 1,000 টাকা। নারে তাকবীর। 6,000। আর তাহাবিবের নামে 1,500 টাকা দিয়েছে ওনার আব্বা জান। ওনার আহালিয়া ছোটবেলা থেকে, ওনার যখন বিয়ে শাদী হয়নি, তাই তো? আপনার আহালিয়াতে ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ জান্নাতুল ফিরদৌস। বিয়ে যখন বিয়ে শাদী হয়নি তখন আমাদের বাড়িতে নাকি যেতেন, ছোটবেলায় বাচ্চাবেলা থেকে যেতেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন ওনার আহালিয়াকে। বলেন আল্লাহুম্মা আমিন। 1,500 টাকা দিয়েছেন। কত হলো তাহলে? 6,000, 7,000, 7,500। একজন আছেন 1,500 টাকা দিতে পারবেন? আছেন কেউ 1,500 টাকা? দাও না, তুমি দিয়েছো, তাড়াতাড়ি দাও, তো দেরি করুন, আল্লাহ খুশি হবেন। কিছু কমিটির ছেলের আল্লাহ লেখা আছে। ও কিছু একটা দেবে, আচ্ছা ঠিক আছে। 1,000 করে দেন, আমি 1,000 টাকা দিচ্ছি, লিখে নিন। আল্লাহ খুশি, আল্লাহ খুশি। 8,500 টাকা হলো। একজন 1,500 টাকা দেন, 10,000 হবে। কেউ আছেন? আল্লাহ খুশি হবেন, বলেন। বাইরের লোক কারা এসেছেন হাত তুলে দেখেন তো। বাইরের লোকেরা, অন্য গ্রামের লোক, উঁচু করেন তো, উঁচু করেন। আর একটু উঁচু করেন না। ও হাত নামান। বাইরের লোকও বসে আছেন, মাঝে মাঝে গ্রামের লোক। গ্রামের লোককে দিতে হবে। আব্দুল সত্তার মন্ডলের আম্মাজান ইন্তেকাল হয়ে গেছেন, ওনার নামে 500 টাকা দিচ্ছেন। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ 9,000 টাকা হলো। একজন 1,000 টাকা দেন, 10,000 টাকা হবে। আপনি দিয়েছেন তো? ও আপনি দিলেন। কি নাম আপনার? আব্দুল্লাহ সরদার।
আমার ভাই উনি 1000 টাকা দিচ্ছেন, নারে তাকবীর। 10,000 হলো। প্যান্ডেল 19,000 বললেন? হ্যাঁ, বলেন আর কি আছেন বলেন। 19,000 টাকা দরকার, 10,000 টাকা হলো। আল্লাহ খুশি হবেন বলেন। 1000 করে দেন। সুদ সুদ খাবেন না, সুদ লোন নেবেন না, ও তো সুদ আছে। লোন নেবেন না, লটারির টিকিট কাটবেন না, বন্ধনের টাকা এসব নেবেন না। হ্যাঁ, এসব মাল আল্লাহ পাক মাফ করেন। এসব এগুলো করলে আপনাদের বরকত কমে যাবে, দান খায়রাত করতে পারবেন না, চতুর্দিকে আপনি কমজোর হয়ে যাবেন। খবরদার। হুজুর পাককে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুদ কেন হারাম? হুজুরের সুদ এজন্য হারাম, সুদ আমার গরিব উম্মতকে আরো গরিব করে দেয়। আপনার গরিব উম্মত না বড় লোক? গরিব উম্মত। আপনারা আরো গরিব হয়ে যাবেন যদি সুদ খান। মাসে মাসে যে লোন দিচ্ছেন, আল্লাহ মাফ করেন, মাসে মাসে যে কিসের টাকা বলে, ইএমআই, ইএমআই বলে না, মাসে মাসে দেয় না, না বন্ধ হয়েছে, মাসে মাসে টাকা দিতে হয় না। একটা বাইক নিলেন, মাসে মাসে 10,000 ইএমআই, ইএমআই বলেন, ওই ইএমআই ওতে ধ্বংস হয়ে যাবে, কোনো বরকত হবে না। দানের মাল আল্লাহ বাড়ায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? এখানে বললে তো লোকের কানে লাগবে, ওই জন্য বলছি, দূর থেকে বলছি, কষ্ট হবে না লোকের? বলেন কে আছে? এক হাজার করে টাকা দেন। সদস্য কেবির 1000 টাকা দেবেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। কত হলো? 11,000। মুকুল, তোমার নাম? মিলন, মিলন, মিলন। তোমার প্রতি জলসা দিলে তো সমস্যা তো। মিলন 1000 টাকা দেবে। নারে তাকবীর। পুরো নামটাই বলবো কি না? আশিক ভাই 1000 টাকা দেবে। নারে তাকবীর। 13,000। আশিক লেগে আলিমউদ্দিন সাহেব, উনি ওনার ছেলের নামে 500 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করে। কত হলো? 13.5। আর কেউ আছেন? 500, 1000 করে দেন, 500 টাকা করে দেন যদি না দিতে পারেন। সাড়ে 13 দেন, আল্লাহ খুশি হবেন। আর 5,500 টাকা লাগবে। কি নাম? মধু শাহজি, উনার আব্বা আম্মার জনের নামে বৌমা দিয়েছে 500 টাকা। আল্লাহ পাক মনে নেক নিয়ত পুরা করেন, আল্লাহ কবুল করেন। 14,000 টাকা হলো। আর 5,000 টাকা বলেন কি আছে?
নাহলে চলবে কি করে জলসা? আপনার চাঁদার উপরেই তো চলে। মাশাআল্লাহ প্রচুর খরচা করেছেন এরা, আলু করেছেন আলাদা, মুরগির গোশত রান্না করেছেন, আর ফ্রাইড রাইস করেছেন, মুরগি আলাদা করেছেন, গরুর গোশত আলাদা করেছেন। 30,000 টাকা প্যান্ডেল বলেছিল, খুব যাচাই করে 19,000 টাকা হয়েছে। আল্লাহ কবুল করেন। দেন কিছু কিছু সকলকে সহযোগিতা করতে হবে, নাহলে হবে কি করে? সাহায্য সহযোগিতা করেন। তাই কি ছেড়ে দেবো বলছেন নাকি? তারপর সব প্যাকেট দেওয়া হবে তো নাকি এনাদের? হ্যাঁ, আচ্ছা, গরম আছে না, সব ঠান্ডা হয়ে গেল আল্লাহ বলে। বলেন। হ্যাঁ, আপনার আব্বাজি কি নাম আপনার আব্বা? আব্দুল খালেক চাচাজি, উনি ওনার স্ত্রীর নামে 1,000 টাকা দেবেন। দাদুজান দাদিজান আর একটা বোন ইন্তেকাল হয়ে গেছে ইনার, মানে ওনার একটা মেয়ে ইন্তেকাল হয়েছিলেন, তিনার নামে 1,000 টাকা, মোট 2,000 টাকা দিচ্ছেন আব্দুল খালেক সাহেব। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সব নিয়ত করে নেবেন, দান করছেন নিয়ত করেন, আল্লাহ কবুল করেন। কত হলো? 16,000। আর কি আছে বলেন, আল্লাহ খুশি হয়। কমিটি সাহেব, কমিটির ছেলে হাবিব বলে নাম, দাদুজান দাদিজানের নামে 1,000 টাকা দিচ্ছেন। দুজনই ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন। নারে তাকবীর। আল্লাহ কবুল। একজন 2,000 টাকা দেন, তাহলে 19,000 টাকা হয়ে যাবে, 17 হয়ে গেছে। আছেন কেউ? গোপন দান নগদ 500 টাকা গোপন দান। একজন 1,500 টাকা দেন, তাহলে প্যান্ডেলটা হয়ে যাবে। সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবরের শানি সালে সওয়াব হবে। কমিটির ছেলে তাবারুক নিয়ে এসে দিয়ে দেন। তাবারুকের জন্য চাইছে, যদি কিছু দিতে চান তাবারুকের জন্য কি কি লাগে? সরু চাল লাগবে 100 কিলো, 303 চাল লাগে 100 কেজি, আর 100 কেজি গোশত লাগে। যদি কিছু চাল কেউ দিতে চান, 10 কিলো 20 কিলো করে গোশত দিতে চান, দেন, আল্লাহ খুশি। আপনি দেবেন 25 কিলো। কি নাম আপনার? হ্যাঁ হ্যাঁ, এই যেখানে জলসা হচ্ছে, জিনার ভিটেই জলসাটা হচ্ছে, আব্বাসউদ্দিন, উনি 1,000 টাকা দেবে। নারে তাকবীর। 18,000, 18,500 হলো। একজন 500 টাকা দেন না। ওই তো, কি নাম আপনার? ওটা আপনি দিলেন একবার। মন্টু সাহাজি ক্যাশ দিয়ে দিচ্ছে 500 টাকা। নারে তাকবীর। 19,000 টাকা প্যান্ডেল হলো।
আরাবুল ইসলাম 1000 টাকা সদস্য আরাবুল ইসলাম দিচ্ছে। নারে তাকবীর। 20000 টাকা হলো আরাবুল ইসলাম। দেখেন আচ্ছা আপনার নাম কি? ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ মন্ডল। উনি 25 কেজি চাল দেবেন। নারে তাকবীর। আচ্ছা মন্টু বাবু, রফিকুল মন্ডল আলু 1 বস্তা, আঞ্জরা বিবি 1 বস্তা চাল 30 কেজি, 30 কেজি চাল দেবে। খুকুমনি 1 বস্তা চাল দেয় 30 কেজি। সাবুর আলী মন্ডল মন্টু 1 বস্তা চাল দেবে। আবু আতা নূরে হায়াত, বাপ রে মাশাআল্লাহ কি খুব নাম না। আমার ভাতিজা আবু আতা আতাউর নূরে হায়াত, আবু আতাউর আব্বার নাম আছে নিজের নাম আছে। 1 বস্তা চাল এখানে 1 বস্তা আলু দেবে। আচ্ছা দাঁড়ান, এখানে চাল হয়ে গেল 3 বস্তা চাল। মাশাআল্লাহ 100 কেজির বেশি চাল হয়ে গেছে। নারে তাকবীর। শুধু গোশতটা যদি কেউ দিতে চান 2 কিলো 5 কিলো 10 কিলো করে গোশত দেন না। হ্যাঁ মুসাল্লিম 500 টাকা আর দেশের 1000 টাকা। 700 কই কি নাম? সাচ্চু মন্ডল 1000 টাকা আর তরিকুল 500 টাকা, 2000 টাকা হলো। নারে তাকবীর। ও তরিকুল 1000 টাকা। নারে তাকবীর। 2500 হলো। আরিয়ান 500 টাকা, 3000 টাকা হলো। আকরাম আর আজা মিলে 500 টাকা, 500 টাকা না দুজন মিলে 500 টাকা। একা রাজা ভাই 500 টাকা দেবে। আল্লাহ কবুল করেন। আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে না, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। কবে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেছে, শহীদি মওত। আল্লাহ হামেশা জায়গায় শান্তি দান করেন। তাবারক নিয়ে আসেন কোচ। তোরা ওখান থেকে কেন আমাকে তুই উনি ও তোকে বলছে, তুই উনাকে বলছিস, উনি আমাকে 4 জনকে তুই খাতাতে আমি বলে দিচ্ছি। ও খাতা নিয়ে ওকে শোনাচ্ছে, ও আবার ফোনে একে শোনাচ্ছে, ই আবার আমাকে শোনাচ্ছে, আমি আপনাদের শোনাচ্ছি। 5 জন রিপিট হচ্ছে। তুই খাতাতে আমি ডাইরেক্ট বলছি। কি মাথা এদের। আমাকে দাও করছি। এদিকে এসো, ওইদিকে যাওয়া যাবে না? আমাকে দাও। কোনটা বলবো বলো। আরিজুল মন্ডল 500 টাকা, নবীউল উম্মত। গোপন দান 500 টাকা। নূরজাহান বিউটি উনি 2000 টাকা, বিউটির নামে 2000 টাকা দেবে। গোপন দান 500 টাকা। এটা বলি হ্যাঁ ফুম্মা বলবো, এটা বলবো। মেজখুকি ফুম্মা উনি 1000 টাকা দেবেন। গোকনামর গোপন দান 500 টাকা। এটা বলি শওকাত 200 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ উলামায়ে হযরত, সম্মানীয়
মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করলেন। আমি নগণ্য গুনাহগার, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। তো এক কথা বলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم सजाया गया है दो आलम को ऐसा सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है. सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है. वो देखो जहां में नबी आ रहा है. वो देखो जहां में नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है. अल्लाहुम्मा सल्ली अला लबों से लगा कर उमर कह रहा है तू पत्थर है तेरी भी औकात क्या है. लबों से लगा कर उमर कह रहा है तू पत्थर है तेरी भी औकात क्या है. फकत इसलिए हमने बोशा दिया है. फकत इसलिए हमने बोशा दिया है नबी का बोसा नजर आ रहा है. अल्लाहुम्मा सल्ली अला जो पूछा किसी ने किसने नचाया कमर को खिलौना किसने बनाया.
হুজুর পাকের খেলনা ছিল চাঁদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে খেলতেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক বাচ্চাবেলায় শুয়ে শুয়ে আগুল ইশারায় দিয়ে করলে চাঁদও চলে যেত। হুজুরের আগুলের সাথে চাঁদ খেলা করতো। জোরে বলেন। जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया, तो बोली हलीमा ये देखे जमाना, तो बोली हलीमा ये देखे जमाना, झूले पे बच्चा नजर आ रहा है। अल्लाहुम्मा वलाले अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। दरूदो का नगमा लबों पर सजा लो, दरूदो का नगमा लबों पर सजा लो, नबी का ओ रोज़ा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाह ताला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी आमार मुरब्बी बापजान चाज़नगणेरा, জোয়ান যুবক ভাই, উলামায়ে হযরত, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দীর্ঘ 4 ঘন্টা ধরে আপনারা ওয়াজ শুনলেন। 7টা থেকে শুরু হয়েছে। একের পর এক উলামায়ে হযরত এসেছেন, তিনারা তিনাদের জ্ঞান গর্বপূর্ণ মূল্যবান ওয়াজ ও নসিহত তিনারা পেশ করেছেন। এখন ইবতিদা, ইন্তেহা, ইবতিদা হয়েছিল, এখন ইন্তেহা শেষ হবে। এবার জলসা শেষ হবে। লম্বা চওড়া কোনো আলোচনা না করে সংক্ষেপের উপর সংক্ষেপ দুই এক কথা বলি। আবার খাতা সব রেডি, তা একটু চাঁদাও তুলতে হবে, নাহলে জলসাগুলো হবে কি করে? কথা ঠিক না বেঠিক বলেন? এই জলসা হচ্ছে আপনার খুশি না বেজার? খবরদার জলসায় নারাজ হবেন না, জলসায় নারাজ হবেন না। নবী আর আসবে, কে আমাদের হিদায়াতের কথা শোনাবে? নবী তো আর আসবে না। এই ওয়াজের মজলিসের মাধ্যমেই আল্লাহ আমাদের হিদায়াতের কথা শোনাচ্ছেন, হিদায়াতের কথা শোনাবেন, হিদায়াত করবেন, হিদায়াত করছেন। এই ওয়াজের মজলিসের মাধ্যমেই আমরা দ্বীন পাবো, ইসলাম পাবো, শরিয়াত পাবো। আমার আল্লাহ পাক আমাদের করে এই ওয়াজের মজলিসের মাধ্যমেই আল্লাহও দেবেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহও দেবেন। একবার জোরে বলেন সুবহান।
আল্লাহ ভালো করে দেয়। এটা নিয়ে যান। আমাদের একটা মক্তব্য বোর্ড আছে না, ফুলপসি মক্তব্য বোর্ড, এই ভাই দেখাশোনা করেন, আরো সব ভাইরা আছেন। কত একটা কিতাব ছাপানো হচ্ছে তো, তার আপনারা পাবেন ইনশাল্লাহ কিতাব একটা। আমার আল্লাহ পাক এই ওয়াজের মাজলিস দিয়ে আমাদের করে আমাদের জীবন ধন্য করে, যেটুকুন আমাদের মধ্যে আছে এই ওয়াজের মাজলিসের মাধ্যমে, এর ওসিলাই আছে, এটা মাথায় রাখবেন। এরকম প্যান্ডেল বিভিন্ন জায়গায় হয়, পার্টির মজলিসে হয়, যাত্রার মজলিসে হয়, গানের মজলিসে হয়, বিয়ে বাড়ির মজলিসে হয়, বিভিন্ন মজলিসে হয়। সবাইকে এক মনে করবেন না, সবটাকে এক মনে করবেন। এখানে গান বলারও জায়গা নয়, পার্টিবাজি করারও জায়গা নয়, হাসি মজাক করার জায়গা নয়, এটা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার জায়গা। কথা ঠিক না? ঠিক। তাই আপনাদের সম্মুখে যদি এই যে আলোচনা করবো, আমি কিছু বলতে উঠেছি তো, বলেন আপনারা কিছু বলতে উঠেছি, পার্টির কথাটা বললো বলা, হাসি মজাকের কথা বললো বলা, সব বললে কি হবে? না। আমার আল্লাহ পাক তাকওয়াকারীকে পছন্দ করে। তাকওয়াটা কি? বেছে বেছে, কি বলেন? বেছে বেছে দেখা। গায়ের মহরম দেখতে পাবে, মহরমকে দেখতে পাবে, হারাম দেখতে পাবে, হালাল দেখতে পাবে, সব দেখা। এটা কি তাকওয়া? বলেন না। বেছে বেছে গালাগালি বলা যাবে, মিথ্যে কথা বলা যাবে, গিল্লা করা যাবে, গীবত করা যাবে, খারাপ কথা বলা যাবে, তোহমত বলা যাবে, এটা কি তাকওয়া? না, বেছে বেছে। তাই আলোচনা তো অনেক আছে, তাই আপনাদের সম্মুখে দু চার কথা বলার জন্য আমি একটা আয়াতে কারিমা আল্লাহ পাক পাঠ করিয়েছেন, পড়েছি। যে জায়গাটা, যে আয়াতটায় আল্লাহ পাক হুজুরের শান বর্ণনা করেছেন। কি বলেছেন? হুজুর পাকের শান মানে মর্তবা, মর্যাদা, রুতবা, হুজুরের মাকাম আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করেছি। আমি আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করেছি। একবার জোরে বলেন হুজুর রাহমাতাল লিল আলামিন, হুজুর রাহমাতাল লিল আলামিন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু মাকাম বর্ণনা করতে করতে কোন জায়গায় আল্লাহ হুজুরকে সিরাজুল মুনিরা বলেছেন, কোন জায়গায় আল্লাহ রাউফুর রহিম বলেছেন, কোন জায়গায় ইন্নাকা লালা খুলুকিল আযীম বলেছেন, কোন জায়গায় আমার আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহুকে আমার আল্লাহ তাহা বলেছেন, কোন জায়গায় হুজুরকে আল্লাহ মুদাসসির বলেছেন, কোন জায়গায় হুজুরের মাকাম বর্ণনা করতে বলেছেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা বলেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের শান মান, কোন জায়গায় নবী, কোন জায়গায় রাসূল, কোন জায়গায় তাহা, কোন জায়গায় ইয়াসিন, কোন জায়গায় মুদাসসির, কোন জায়গায় মুজাম্মিল বর্ণনা করতে করতে একটা জায়গা চলে এলো, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ হুজুর পাককে আমার আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিলেন। কি বললেন? হুজুর পাক রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন বলে হুজুর পাককে আল্লাহ জিন্দা করে দিলেন, চির জিন্দা করে দিলেন। হুজুরের উজুদ আর পৃথিবীতে কেউ মিটাতে পারবে না। আমার আল্লাহ বাকা, হাবিবুল্লাহকে আল্লাহ বাকা করে দিলেন। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ বাকা, হুজুরকে আল্লাহ বাকা করে দিলেন। অনেকে বলে হুজুর মরে গেছে, আছে না নেই? নাউজুবিল্লাহ। বলে না? বলে বলে তো নবী নবী করার কি আছে? না, এই ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে হুজুর আর জীবনে নাউজুবিল্লাহ হুজুরকে কেউ মরা বলতে পারবে না। এই আয়াতের রাহমাতাল লিল আলামিনের
এই যে লাকাব হুজুরকে আল্লাহ দিয়েছেন, হুজুরকে যে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই আলামিন বলাতে হুজুরকে আর কেউ কোনোদিন মরা বলতে পারবে না। আর রাহমাতুল লিল আলামিন বলে আমার আল্লাহ হুজুরকে সেরা বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, নিজের পরিচয়ে আমার আল্লাহ পাক কুরআন শরীফের প্রথম সূরার প্রথম আয়াতে আল্লাহ বর্ণনা করে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ নিজের বর্ণনা করতে গিয়ে, নিজের শান মান বর্ণনা করতে গিয়ে বলছেন, ও সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হচ্ছে রব্বুল আলামিনের। নিজের পরিচয়ে গিয়ে আল্লাহ বলছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে। তার মানে আমার আল্লাহ বলছেন জমিনের রব আল্লাহ, আসমানের রব আল্লাহ, পাহাড়ের রব আল্লাহ, পর্বতের রব আল্লাহ, হায়াতের রব আল্লাহ, মওতের রব আল্লাহ, জাহান্নামের রব আল্লাহ, জান্নাতের রব আল্লাহ, কিয়ামতের রব আল্লাহ, পুলসিরাতের রব আল্লাহ, নাবাদাতের রব আল্লাহ, জামাদাতের রব আল্লাহ, জিন্নিয়াতের রব আল্লাহ, মালায়েকাতের রব আল্লাহ, ইনসানিয়াতের রব আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, কুল কায়নাতের রব আল্লাহ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রতিটা সৃষ্টির রব হচ্ছে আল্লাহ। তাই আল্লাহ ঘোষণা করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক হচ্ছে রব্বুল আলামিন। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? রব্বুল আলামিন। একটা জিন, শুধু জিন, সমস্ত জিন আলামে জিন্নিয়াত, আলামে জিন। একটা ইনসান, শুধু ইনসান, সমস্ত ইনসান আলামে ইনসানিয়াত। একটা মালাইকা, শুধু মালাইকা, সমস্ত মালাইকা আলামে মালাইকা। একটা রূহ, শুধু রূহ, সমস্ত রূহ আলামে আরওয়াহ। কথা ঠিক না বেঠিক বলেন? এই সমস্ত কিছুর মালিক কে? জোরে বলে। এরা একটা একটা করে তো জমিন, একটা সমস্ত জমিন, কুল কায়নাত, সমস্ত জমিন, সমস্ত বাশার, সমস্ত পুরা জাহানের মালিক হচ্ছে আল্লাহ। মানে আল্লাহর আগে কিছু নেই, আল্লাহর আগে কিছু নেই। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বলছি, আল্লাহর আগে যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতে, আল্লাহ রাব্বুল আলামিন বলা যেত কি আল্লাহকে? না, সব কিছুর আগে কে? আল্লাহ তৈরি করেছে, রাব্বুল আলামিন, সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছে।